গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো দেখতেই পাচ্ছ মরশুমের প্রথম তাল বাড়িতে চলে এসছে। তো আজকে সকালবেলায় চেরি বাবা বাড়িতে তালটা নিয়ে এসছে, তবে সকালবেলা তালটা চাঁচার সময় পায়নি, যেহেতু সকালে কাজ থাকে, রান্না থাকে, সমস্ত কিছু করে না তালটা চাঁচার সময় হয়ে ওঠেনি। ওই জন্য সন্ধ্যেবেলায় তালটা চাঁচতে বসে, যেহেতু চেরি টিউশন গেছে, এখন একটু ফাঁকা আছে, আটা মাখা চা করা সমস্ত কাজ হয়ে গেছে। তো এবার তালটা ছাড়াতে বসে পড়েছি। আর এই তালের না ছালগুলো প্রচণ্ড ধারালো হয়, মানে ছাড়াতে গিয়ে না প্রচণ্ড ভয় লাগে আমার। একবার দুবার কেটে গিয়েছিলো, আর আজকেও কেটে গিয়েছে। কেটে যাওয়ার পর না বুঝতে পারিনি, একদম ডিপ করে কেটে গেছে, কিন্তু যখন তালটা চাঁচতে বসেছে না তখন না খুব ব্যথা করছিল। তো যাই হোক, এই কাজটা আমি আস্তে আস্তে করার চেষ্টা করি, কিন্তু সময়টাও বেশি ছিল না, যেহেতু আটা মাখতে চা করতে সমস্ত সময় চলে গিয়েছিলো, প্রায় আধ ঘন্টা বাকি ছিল চেরি আসার। আর চেরি না আসার কোনো ঠিক থাকে না, কোন দিন 7টার সময় পড়া হয়, কোন দিন 7:30, কোন দিন আবার 7:45 বেজে যায়। আসলে পিউ না চেরিকে সমস্ত পড়া করিয়ে তবে ছাড়ে। তো যাই হোক, তালটা ছাড়ানো হয়ে গেছে, এবার তালটা চাঁচতে বসে পড়েছি। আর চেরি পাবো না এই তাল চাঁচাটা নিয়ে এসে বাজার থেকে, ওকে বলেছিলাম যে সেই আলু কাটা যে গ্রেটারগুলো হয় না, ওইটা নিয়ে আসতে, কিন্তু চেরি পাবো না এই তাল চাঁচাটা কোত্থেকে নিয়ে এসছে কি জানি, একদম ভালো চাচা যায় না, সমস্ত যেই সুতোগুলো বেশি চলে আসে। তো তালটা আমার চাচা হয়ে গেছে, এবার ছাদে রেখে দিতে গেলাম তালের নাটিগুলো। তো তাল চাচা হয়ে গেছে, এবার সন্ধ্যে দেবো, সন্ধ্যা হয়ে গেছে। তো তালের নাটিগুলো ছাদে রেখে দিলাম, আবার লক্ষ্মী পুজোর কাজে লাগবে। সন্ধ্যা হয়ে গেছে, জামাটা চেঞ্জ করবো। তো তালটা আমার চাঁচা হয়ে গেছে, এবার তালটা ঘটিয়ে নেবো। আর ফোটাবার সময় একটুখানি চিনি দিয়ে দেবো। আমি তালটা ফোটাবার সময় একটু চিনি দিয়ে দিই, তালটা মিষ্টি হবে কি না হবে ওই জন্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নিই, যাতে মিষ্টিটা একটু হয়ে যায়। তো তালটা না ভাবছি তালটা আমি স্টোর করে রেখে, যদি নিরামিষ পাত্রে করেছি, কেননা আগে বছর জন্মাষ্টমীর সময় তালটা একদম পাওয়া যায়নি, একটা তাল 350-400 টাকা করে পিস হয়ে গিয়েছিল। তো ভাবছি তালটাকে ফুটিয়ে স্টোর করে রেখে, ওই জন্য নিরামিষ পাত্রে করেছি। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা করেছি, কেন চপ দিয়ে মুড়ি মাখবো। চেরি বাবা অনেকদিন ধরে বলছো একটু তো সন্ধ্যার সময় একটু ঝালমুড়ি মাখো, চেরি বাবা প্রতিদিনই বলে, কিন্তু মাখা হয় না, ওই জন্যে একটু ঝালমুড়ি মাখবো। আর দেখো হাতটা কতটা কেটে গেছে, যে তালটা চাঁচতে গিয়ে না সেই ডিপ হয়ে কেটে গেছে। আর এই চপগুলো সকালবেলা ঘরে ভেজেছিলাম, একটু গরম করে নিলাম। এই আগের দিনে সেই আলুর পরোটা সেই পুরটা ছিল, সেই পুরটা দিয়ে সকালে চপগুলো ভেজেছিলাম। তো সকালে খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম, সেইগুলো এখন গরম করে নিলাম। আর এদিকে চেরি কিনে নিয়ে এসছে মোমো। চেরি অনেকদিন ধরে বলছে মা মোমো খাবো, মোমো খাবো। আর না চেরি বাবা চেরিকে টিউশন থেকে আনতে গেছিলো, আর কখন গেছে আমি ভাবছি কী হলো এখনো আসছে না কেন। দুজনে মিলে না সেই মোমো কিনতে চলে গেছে, আমাকে বলেও না কিছু না। আমি চিন্তা করছিলাম, এদিকে চপ মুড়ি করেছি, একবারে ঝালমুড়ি করেছি, আমার এদিকে মোমো নিয়েছি। যখন হয় তখন সব একসঙ্গেই হয়, আর যখন হয় না তো কিছুই হয় না। এই স্যুপটা না বেশ খুব একটা ভালো না, মোমোটা ভালো, কিন্তু স্যুপটা টেস্ট খুবই কম। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল থেকে না এত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমি জামা কাপড়গুলো পেয়েছি। তো সকালে চেরি স্কুল চলে গেছে, চেরি টিফিনে দিয়েছিলাম উপমা, আর করেছিলাম ওল সিদ্ধ। আর এদিকে করেছিলাম শুক্তো। সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছিলাম, যেহেতু চেরি স্কুলে যাবো ওই জন্য সকাল সকাল রান্নাটা করে নেওয়া হয়েছে। তো দেখো চলে এসেছি বৃষ্টি, আর জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। এই বর্ষাকালে না মোটা মোটা জামা কাপড় কাচলে প্রচণ্ড চিন্তা, শুকোবে কি না শুকোবে। আর না শুকোলে না, এক রোদে না শুকোলে প্রচণ্ড গন্ধ ছাড়ে। কমফোর্ট দিই তবু তাহলে সেটা কেমন একটা স্মেল ছাড়ে না, ওই বর্ষাকালের ওই গন্ধটা মোটে যায় না। তো সমস্ত কিছু জামা কাপড় তুলে নিয়েছি, কী করবো, ঘরেই দড়ি কাটি মেলে দেবো, কিছু করার নেই, বারান্দায় যেহেতু ওপরে কোনো দড়ি কাটানো নেই। আর দেখো ওয়েদারে কী অবস্থা, পুরো অন্ধকার হয়ে আছে, আর ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে। জানি না ওদেরটা ছাড়বে কিনা। তোমাদের একটা জিনিস দেখে, এই যে দেখো বেলগাছের একটা ডাল আমাদের ঘরের সামনে চলে এসেছিলো, তো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। তবে আমি বারণ করেছিলাম, যেহেতু শ্রাবণ মাস বেলগাছ না কাটাই ভালো। আর এই বেলগাছ না এত ডালটা এত বড় হয়ে গেছিলো, ক্যামেরাটা পুরো চাপা পড়ে গেছে, তাও আমি কাটিনি, কেন যেহেতু শ্রাবণ মাস না কাটাটাই ঠিক। তবে জানি না আমার শাশুড়ি মা কী বুঝেছেন, তাই করেছে, যার যেটা ইচ্ছে সে সেটাই করে। তো যাই হোক, চলে এসেছি রেডি হতে। আর না বেড়াতে যাচ্ছি, এই জন্য টপগুলো ট্রাই করছিলাম, অনেকদিন ধরে টপগুলোর জিন্সগুলো ট্রাই করা হয় না, অনেকদিন পরাও হয় না। তো ওই জন্য ট্রাই করে দিচ্ছি কোন টপটা নিয়ে যাবো, কোন জিন্সটা নিয়ে যাবো। তো আমি হয়ে গেছি রেডি, যাবো চেয়েদের স্কুলে। আর পরেছি এই কুর্তিটা, তার সঙ্গে এই ব্ল্যাক কালারের জেগিংসটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো বাইরেতে আজ অজরে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ না কি হয়েছে, দুদিন ধরে বৃষ্টি হবে। তো চেরি স্কুলে গেছে, চেরিকে স্কুল থেকে আনতে যাবো। আর আজ চেরি স্কুলে আছে পেরেন্ট টিচার মিটিং। তো ম্যাম ডেকেছিল, তোমাদের বলেছিলাম 15ই আগস্টের দিন কিছু প্রোগ্রাম হবে, তো সেইটা ডিসকাস করার জন্যই ম্যাম ডেকেছিল মিটিং। তো যাবো, 11টার সময় যেতে বলেছে। তো 8:30 সময় ঘর থেকে বেরোবো। তো এখনও বৃষ্টি হয়েছে, নিম্নচাপে বৃষ্টি থামবে বলে তো মনে হচ্ছে না। দেখি রেনকোট পরে ছাতাটা মাথা দিয়ে যেতে হবে, কিছু করার নিয়ে। আর চেরির জন্য তো রেনকোটটা নিয়ে নেবো, চেরি পাপারও রেনকোট পরে যাবে। নিম্নচাপ হলি তো হলি এখনই হলি, যখন মিটিংটা ছিল, অন্যদিন হলে কোনো অসুবিধা হতো না। চেরি না কুল কাটে গেছে, কিন্তু আমরা তো বাইকে করে যাবো, আসার সময় চেরি বাইকে করেই আসবে। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে গেছি, এবার চেরি পাপা আসলে বেরিয়ে যাবো। এখন 10টা 20 বেজেই গেছে, আর সমস্ত রান্না সকাল সকালে পুরো একদম ঝড়ে গতিতে রান্না করে ফেলেছি। চেরি স্কুল যাওয়ার আগে আমার সমস্ত রান্না প্রায় হয়ে গিয়েছিলো, শুধু ভাতটা বাকি ছিল, ভাতটা পরে আমি করে নিয়েছি। তো এখন সব রেডি হয়ে গেছে, এখন ওয়েট করে চেরি পাপা আসলে বেরিয়ে যাবো। তো আগে যাই, ম্যামকে জিজ্ঞাসা করবো চেরি কি দুষ্টুমি করে না করে সমস্ত।
চেরি বাবা বিকালে ঘুম থেকে উঠে বায়না করলো, বললো বর্ষার দিনে একটু পকোড়া করো না। আমি যে পকোড়া করবো, পেঁয়াজি করবো না, যেহেতু যে নিরামিষ, তো ওই জন্য ভাবলাম একটু বেগুনি গরম গরম ভাজি। বেগুনটা ছিল আধখানা পড়ে, যেহেতু শুক্তো আধখানা নিয়েছিলাম, আধখানা ছিল, তো ওই বেগুনটা দিয়ে বেগুনি করে ফেলছি। অথবা অল্প করে, বেশি তেলে ভাজা জিনিস না না খাওয়াটাই ঠিক। আগের দিন খেয়েছিলাম, চপ করেছিলাম, তো ওই জন্য বললাম বেশি না, দুটো দুটো অল্প অল্প করে করবো, ওইটাই চা দিয়ে বরঞ্চ খেয়ে নিও। আর করবো দুধ চা, যেহেতু চেরি পাপার দুধটা প্যাকেটটা পুরো রয়ে গিয়েছিল, তো ওইটাতেই দুধ চা করবো। আর একটু দুধ রেখে দেবো, চেরি পাপাকে দেবো। আর এই বর্ষাকালে না গরম গরম পকোড়া, পেঁয়াজি, যাই বেগুনি যাই বলো, খেতে বেশ ভালো লাগে। বৃষ্টির বাইরে বৃষ্টি পড়ছে, সেই অবস্থা দেখতে দেখতে এক কাপ চা আর বেগুনি আর বেগুনি বা পেঁয়াজি যাই বলো খুব জমে যায়। বর্ষাকালে এই পকোড়াটাও খেতে হেবি লাগে। তো সমস্ত করে বেগুনিগুলো আমি ভেজে ফেলছি। এই ছোটো কড়াটাতে আমি সাধারণত বেগুনি বা চপ করি, সমস্ত কিছু ছোটো কড়াটাতেই ভাজি, ভাজতে বেশ সুবিধা হয়। এদিকে দুধটাও আমার ফুটে এসছে, এবার চাটা বসিয়ে দেবো। তো আমার চা ফুটছে, এখন চাটা ঢেলে ফেলবো। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। আর এই বর্ষার ওয়েদারে দুধ চা খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো বেশি বেগুনি ভাজিনি, চারটে ভেজেছি। আর এদিকে দুধ দেখেছি, দুধ আর দুজনকার 2 কাপ চা আর বেগুনি। চলো আগে খেয়ে নিই। উঠে পড়ো শোনা, পড়তে যেতে হবে। উঠে পড়ো, তোমার দুধ নিয়ে এসছি, খাবে তো? উঠে পড়ো, 5টা বাজে, চলো পড়তে যেতে হবে। উঠে পড়ো, টিউশন যেতে হবে, উঠে পড়ো। রাত্রি হয়ে গেছে। তোর বাবা মিথ্যা দিচ্ছে না। ওমা দুধ নিয়ে এসছি, ওমা উঠে পড়ো, চলো 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 চলো, এসো দুধুন খাই দেবো, পড়তে যাবো, চলো এসো তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে পড়ো সোনা। তো চেরি এখন যাচ্ছে টিউশন, তবে চেরি পাপা দিয়ে আসছে, যেহেতু বর্ষাকাল, তো চেরি বললো কোলে করে নিয়ে যেতে হবে, তো চারিদিকে এত জল জমে থাকে, তোমাকে যেতে হবে না, আমি বরঞ্চ দিয়ে আসছি। যে কদিন বৃষ্টি হয়, তো চেরি পাপা দিয়ে আসে চেরিকে টিউশনে, আর নিয়েও আসে। আর এত জলে যে দেখো জলটা জমে গেছে, চেরি পাপা পুরো প্যান্টটাকে তুলে যাচ্ছে, কিছু করার নেই, নাহলে ভিজে যাবে। আর চেরিকে না নামানো একদম উচিত না। আর চেরি জলগুলো দেখলে না খালি জলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, ওই জন্য চেরি পাপা কোলে করে নিয়ে যাচ্ছে। দেখো চেরি যাচ্ছে টিউশন, আর আমি ভাবছি সমস্ত কাজগুলো এবার কমপ্লিট করতে হবে, যে কাজগুলো সকালে বাকি ছিল, বিকালের দিকে সমস্ত কাজ আমাকে করতে হবে। আর ওদেরটা দেখো কেমন বিচ্ছিরি হয়ে আছে, এবার করে বৃষ্টি হচ্ছে, এবার করে বৃষ্টি হয়নি। এবছর না শ্রাবণ মাসটা বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আগে বছর তো একদম বৃষ্টি হয়নি। তো যাই হোক, বর্ষাকাল মানেই তো বৃষ্টি হবে, কিছু করার নেই। তো সেই বর্ষাকালের মধ্যেই সমস্ত কাজ, বৃষ্টির মধ্যেই সমস্ত কাজ আমাকে করতে হবে। চেরি তুই নাচছে কেন? ছুটি, কালকে কার সঙ্গে দেখা হবে? তো কালকে চেরি লাকিদার সঙ্গে দেখা হবে বলে চেরি এত আনন্দ করছে, এত নাচছে, তাই তো? অনেকদিন পর লাকিদার সঙ্গে দেখা হবে। কি নাচ হচ্ছে না, এটা কি ডান্স? তোমার ড্রেস খুলে চলে যাচ্ছে, এত ডান্স করছো। সামনে দিকে ভেবে দেখি কেমন ডান্স হচ্ছে, দেখি। ও মাই গড, বাবা, একটা মেয়ে এমন নাচছে, নাচতে নাচতে স্কুল ড্রেস খুলে যাচ্ছে। ধরো ভালো করে ধরো। চেরি, আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? সে ইয়েস অর নট? ইয়েস। এখনও সন্ধ্যা নামেনি, কিছুটা সময় বাকি আছে। তো আমি বললাম ব্যাগটা গুছিয়ে দিই, সমস্ত জিনিসপত্র নিয়ে এবার বসে পড়েছি ব্যাগ গুছোতে। আর এই ব্যাগ গুছোতে যে আমার কী বিরক্ত লাগে জানি না, আমি ভালো করে গুছোতেও পাই না। আমি না 2-1 জামা কাপড় নিলে আমার ব্যাগটা না প্রচণ্ড ভর্তি হয়ে যায়। আসলে অগোছালো করে গুছোতে ভালো করে গুছানো হয় না বলে অল্প জিনিসে ব্যাগটা ভর্তি হয়ে যায়। তো একদিন একটু ছোটো ব্যাগটা নিয়ে যাবো ভাবছিলাম, চেরি দুধ থাকে, চেরি ফ্লাক্স থাকে, আর ছাতা, বর্ষাকালে ছাতা, যেখানে যা ছাতা, রেনকোট সমস্ত কিছু নিয়ে যেতে হয়, ওই জন্য একটু বড়ো ব্যাগ নেওয়া হচ্ছে। 2-3টে করে এক্সট্রা জামা কাপড় নিয়ে যাবো, বর্ষাকাল যদি ভিজে যায় কিছু করার নেই, ওই জন্যে এক্সট্রা জামা কাপড় নিতে নিতেই আমার ব্যাগ ভর্তি হয়ে যায়। তো দেখো চলে এসেছি ছাদে। এই ড্রাগন গাছটা আমি ভেবেছিলাম মরে গেছে, কিন্তু না, পাশ থেকে বেশ বেরিয়েছে। আশা করছি গাছটা বেশ ভালোই হবে। আর অনেকদিন ছাদে আসা হয়নি, আর এত জল জমেছে, সেই নর্দমার মুখে ময়লাগুলো ঢুকে যায়, তো জমে যায়, তো আর জল মরে যেতে যায় না, তো সেই জলগুলো ক্লিয়ার করে দেবো। আর এদিকে দেখো নয়নতারা গাছটা কত সুন্দর ফুল হয়েছে। তো এখন চলে এসেছি একদম ওপরের ছাদে, কোথাও জল টল জমেছে কিনা দেখার জন্য। অনেক সময় পাতা পড়ে না, নর্দমার মুখগুলো জ্যাম হয়ে যায়, তো জলটা একদম যায় না, জলটা জমে থাকে। তো মোটামুটি জল এখানে জমে নেই, ওপরটা বেশ পরিষ্কারই আছে। আর এই যে দেখতে পাচ্ছি কতটা স্পেস, এটা সমস্ত স্পেসটা আমাদেরই। আর এই যে এইটা হচ্ছে পোন ঘর, আগের নাকি এখানে গরু থাকতো, তবে আমি দেখিনি, চেরি বাবা দেখেছে, এখন এখানে কাঠটা রাখা হয়। আর এই যে দেখো এটা হচ্ছে স্বর্গের সিঁড়ি। চেরি বাবাটাকে স্বর্গের সিঁড়িগুলো এত খাঁড়াই, যেহেতু জায়গাটা কম ছিল, তো সিঁড়িগুলো বেশ খাঁড়াই খাঁড়াই হয়ে গেছে, ওই জন্য এই ছাদটা কিন্তু বেশি ওঠা হয় না। তো সন্ধ্যের সময় আমি বেরিয়ে পড়েছি কিছু মার্কেটিং করতে। চেরি দিয়ে যেহেতু স্পেস ডে সেলিব্রেট হবে, ইন্ডিপেন্ডেন্স ডে দিন, তো চেরিকে মার্চ সাজতে হবে, ওই জন্য চেরিকে মার্চ সাজাবার জন্য জিনিসপত্র কিনতে এসেছি। এই যে কালারগুলো সমস্ত কিছু কিনে টেনে নিয়ে একবারে বাড়ি যাবো। চেরি এখন টিউশন আছে, একবার সমস্ত কিছু কিনে টেনে নিয়ে চেরিকে নিয়ে আবার বাড়ি যাবো। তো চেরিদের স্কুল থেকে কিছু কাজ দিয়েছে, এই যে সাউন্ড ওয়ার্কশিটটায়
কাজ মানে কালার করতে হবে। এ দিয়ে যে সমস্ত সাউন্ডে যে সমস্ত জিনিসগুলো সেগুলো কালার করতে হবে, বি দিয়ে যেগুলো করতে হবে সি দিয়ে করতে হবে। তবে এটা করা আছে বি সি আর ডিটা করতে হবে। চেরি এখন কালার করতে পারে, তবে একদম পারফেক্ট পারে না, সাইড থেকে একটু কালার বেরিয়ে যায়, তবে আস্তে আস্তে শিখছে চেরি। তো চেরিকে বলছি কালার কর, চেরি তো খুব খুশি। আর চেরিকে কালারের মধ্যে আমি বিজি রেখে দিই, না চেরি না টিউশন থেকে পড়েছে, এই বলে ফোন দেখবো টিভি দেখবো, আমি সেই সমস্ত কাজ থেকে ওকে একটু আলাদা রাখার চেষ্টা করি। ওই জন্য এই কালারগুলো বা অন্য কিছু কালার চেরিকে করতে দিই এই সময় টিউশন থেকে আসার পর। আর এই যে দিয়েছে এইগুলো, এটা হচ্ছে প্যাটার্ন ওয়ার্কশিট, এতে সমস্ত প্যাটার্নগুলো বানাতে হয়। তো আজকে ম্যাম দিয়েছিল সার্কেল বানাতে আর কিছু কালার করতে দিয়েছিল। তো এই যেগুলো ডটগুলো একদম জয়েন করে এই 3টে জিনিসকে কালার করতে হবে। তো চেরি করতে বসে পড়েছে কালার, তো করছে কালার আস্তে আস্তে করছে, আর খালি ফোন দেখে দেখে বলছে এই পিকচারগুলো বের কর। তো আমি দেখে দেখে পিকচারের কালারগুলো করব। তো সমস্ত কালার একবার ছড়িয়ে ছিটিয়ে বসেছে, আর চেরি সমস্ত কালার প্রায় ভেঙেই ফেলেছে। বাচ্চাদের হাতে কি বেশি দিন কিছু থাকে। তো চলো আজকের ব্লগটা পর্যন্ত, বাই।